রাসূল সাল্লামকে মা ছাড়া আরো দুইজন মহিলা দুধ পান করাইছিল। একটা হইলো আবুল আহাবের বান্দি সুয়াইবা, এ দুধ পান করাইছে কিছুদিন। তারপরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তায়েফ থেকে আয়েশা আমার নবীকে নিয়ে গিয়েছিলেন, উনি 2 বছর দুধ পান করাইছিলেন। উনি কি করাইছিলেন? 2 বছর দুধ পান করাইছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে এত ইনসাফ ছিল, জন্মের পর থেকেই ইনসাফের এক দৃষ্টান্ত পৃথিবীতে স্থাপন করেছিলেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা হালিমাতুস সাদিয়া বলেন, আমার কোলে সন্তান ছিল, ওই সন্তানের নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ বাম স্তন থেকে দুধ পান করত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম দিন যখন দুধ পান করার জন্য তাবুতে আমি নিয়ে বসলাম, তখন উনি ডান স্তনে মুখ লাগাইলেন। এরপর থেকে 2 বছর পর্যন্ত কোনোদিনও উনারে আমি বাম স্তনে মুখ লাগাইতে পারি নাই। উনি সব সময় ডাইন স্তনে মুখ লাগাইতেন আর বুঝাই দিতেন এই বাম স্তন আমার আব্দুল্লাহ বা আমার দুধ ভাই আব্দুল্লাহর জন্য, সে সেখান থেকে দুধ পান করবে। এক ইনসাফের দৃষ্টান্ত মানে স্থাপন করেছেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন তায়েফ থেকে মক্কায় আসতেছিলাম দুধ পান করানোর জন্য বাচ্চা নিয়ে যাব, আমি যেই গাধাটাতে ছিলাম, গাধাটা বড় দুর্বল ছিল, সবার সাথে চলতে পারে না, একটু পরে পরে বসে যায়। আমি উঠাই, আবার চলে, আবার বসে, আবার উঠে। মানুষগুলো বিরক্ত হয়ে গেছে, বলে যে যাওয়ার সময় তোমাকে সাথে নিয়ে যেতে পারবো না, কারণ এমন লাগের এমন দুর্বল গাধার সঙ্গে আবার যদি চলি আমাদের 1 মাসের উপরে লাগবে তায়েফ যাইতে। আমরাও মন খারাপ করলাম। যাক, শেষ পর্যন্ত মক্কায় আসলাম, তাবু ফেললাম। এরপরে সকালে তায়েফ থেকে আসা সব মহিলারা আরবে মক্কায় ছড়িয়ে পড়লো, কোথায় কোথায় বাচ্চা আছে নেওয়ার জন্য। সব মহিলারা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে। বাচ্চার চেহারা দেখে পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর, দেখলে চোখ জুড়ায় যায়, চোখ ফিরাইতে মন চায় না। বাচ্চাটা নিবে এই সিদ্ধান্ত নিয়েই নেয় যে এই বাচ্চাই নিব। যখন শুনে যে এই বাচ্চার বাবা তো নাই, এর বাবা তো মারা গেছে, এই বাচ্চা তো এতিম, মহিলারা মনে করে তারে নিয়ে গেলে তো উপঢৌকন বেশি পাওয়া যাবে না। এই মহিলাগুলো বাচ্চাটা মা আমেনার কুলি দিয়া আবার চলে যায়। মা আমেনা আসমানের দিকে তাকায়, চোখের পানি ফেলায় কাঁদে আর বলে, মালিক, আমার সন্তানকে তুমি এতিম বানিয়েছো, আজ আমার সন্তানকে কেউ নিতে চায় না। আল্লাহ, আমার সন্তানের উপরে তুমি রহম করো, তুমি দয়া করো। সব মহিলারা